মুস্তাফিজুর বহিষ্কারে ক্ষুব্ধ বাংলাদেশ। টি-20 বিশ্বকাপ ভারতে খেলতে অস্বীকার। কড়া প্রতিক্রিয়া ইউনুসের ক্রীড়া উপদেষ্টার। ভারতে বিশ্বকাপ খেলা নিরাপদ মনে করে না বাংলাদেশ। বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি। আইসিসির কাছে দাবি জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ আসিফ নজরুলের। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কড়া প্রতিক্রিয়া ইউনুসের ক্রীড়া উপদেষ্টার। ভারতে বিশ্বকাপ খেলা নিরাপদ মনে করে না বাংলাদেশ। মুস্তাফিজুর বহিষ্কারে ক্ষুব্ধ বাংলাদেশ এবং টি-20 বিশ্বকাপ ভারতে খেলতে অস্বীকার জানিয়েই কড়া প্রতিক্রিয়া ইউনুসের ক্রীড়া উপদেষ্টার। ভারতে বিশ্বকাপ খেলা নিরাপদ মনে করে না বাংলাদেশ। বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি। আইসিসির কাছে দাবি জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ আসিফ নজরুলের। বাংলাদেশ আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ এবং যা নিয়ে ইউনুসের ক্রীড়া উপদেষ্টা তাদের এই কড়া প্রতিক্রিয়া এবং সেখানেই বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি করা হচ্ছে। আইসিসির কাছেই নিয়ে দাবি জানাবে বাংলাদেশ। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, যেভাবে মুস্তাফিজুরকে বহিষ্কার করা হয়েছে তা নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ, আর এই নিয়ে কড়া প্রতিক্রিয়া ইউনুসের ক্রীড়া উপদেষ্টার। আর যে সমস্ত ম্যাচ হওয়ার কথা ছিল তা শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবিও জানানো হচ্ছে। আসিফ নজরুল তিনি এই দাবি জানাবেন বলেই জানিয়েছেন, কি বলবেন? অ্যাকচুয়ালি এই টি-20 বিশ্বকাপটা একটা আনফরচুনেটলি ভারতে হচ্ছে একটা রাজনীতির পোচ লেগে গেছে। এমনই লেগেছে যে পাকিস্তান এখানে বলছে খেলবে না, এবার বাংলাদেশ মনে হচ্ছে বাংলাদেশও বলে ভারত থেকে ম্যাচ উইথড্র করে নাও। অলরেডি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ চলে গেছে শ্রীলঙ্কায়। আমার কাছে দেশের মাঠে বিশ্বকাপ যদি ম্যাচ বাইরে চলে যায়, আজকে এমন অবস্থা যে টি-20 বিশ্বকাপে যদি ভারত পাকিস্তান ফাইনাল হয় সেটা চলে যাবে কলম্বোর। এবার আমি এককভাবে বিশ্বকাপের অর্গানাইজ করছি অথচ আমার মেন ম্যাচগুলো চলে যাচ্ছে বাইরে, তাহলে আমি হোস্ট নেশন কি করে হলাম? এটা খুব আশ্চর্যজনক। এবং এই মুস্তাফিজুরের ঘটনায় এখন যা প্রতিক্রিয়া শুরু হয়েছে, মনে রাখতে হবে যে টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু খুব বেশি দিন দূরে নেই, 1 মাস দূরে, 1 মাস 2-1 দিন দূরে। সেখানে এই প্রতিক্রিয়ার ঝড় সামলে লোকের ক্রিকেটে আদৌ কি মন ফিরবে, নাকি সে এশিয়া কাপের মতো হবে যেখানে খেলার চেয়ে দুটো ক্যাপ্টেন হ্যান্ডশেক করবে কি করবে না সেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। এবং দুটো টুর্নামেন্ট পর পর যেখানে রাজনীতি মুখ্য হয়ে দাঁড়ালো ক্রিকেটকে পেছনে ফেলে, এটা খুবই দুর্ভাগ্যজনক। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য।